Hello, viewer. Um, Welcome to back Bangla tutorial. এবার আমরা দেখব যে ওরাকল অ্যাপেক্সে কিভাবে ফোন নাম্বার আইটেমটাকে ভ্যালিডেট করতে হয়। এটার ভ্যালিডেশন চেক করার জন্য আমরা একটা প্রোগ্রাম করব। প্রথমে আমরা যে পেজের যে আইটেমে ভ্যালিডেশন ক্রিয়েট করব সেই আইটেমে আমরা যাচ্ছি। আমি চাচ্ছি যে এখানে টিচার্স টেবিলের মধ্যে ফোন নাম্বার নামক একটা আইটেম আছে, সেই আইটেমটার মধ্যে এমন একটা ভ্যালিডেশন ক্রিয়েট করব যেন করে আমি যে ভ্যালিডেশনের মধ্যে যে সকল কোড, যেমন 019 018 015 এ সকল কোড বলে দিব, এবং নাম্বারটা যদি এমনও বলে দিব যেন নাম্বারটা শুধু 11 ডিজিটের হয়। এর ব্যাপারটা এরকম হতে পারে যে আমি চাচ্ছি যে আমার ফর্মের মধ্যে, এই আইটেমের মধ্যে শুধু বাংলাদেশি কোড নাম্বার ছাড়া অন্য কোনো কোড দিয়ে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করা যাবে না, এরকম হতে পারে। আবার এরকমও হতে পারে যে আমি চাই যে কেবলমাত্র দুইটা নাম্বারই এই ফর্মে এন্ট্রি করা যাবে, হয় এয়ারটেল নয় গ্রামীণ অথবা রবি। এরকম যদি এরকম ভ্যালিডেট করতে চাই তাহলে আমরা এরকম প্রোগ্রাম করতে পারি, যেরকমটা এখন আমরা করতে যাচ্ছি। তো দেখা যাক। আইটেমটা হচ্ছে ফোন নাম্বার। রাইট বাটন ক্লিক করলাম, দেন ক্রিয়েট ভ্যালিডেশন। এক্ষেত্রে একটা নাম দিলাম, আপনার ইচ্ছা মতো নাম দিয়ে নেবেন। আমি দিলাম ফোন ভ্যালিডেশন। এখানে বলতেছে যে টাইপটা কীরকম হবে। আমরা বলতেছি যে এটা একটা ফাংশনের মাধ্যমে করব, তো ফাংশন বডি হবে এবং এটা বুলিয়ান টাইপ রিটার্ন করবে। এখন বলতেছে যে এখানে কোড লেখার জন্য PLSQL ফাংশন বডি রিটার্নিং বুলিয়ান, এখানে আমরা ফাংশন লিখব। তো ফাংশনটা হচ্ছে এরকম, আমি পূর্ব থেকেই ফাংশনটা করে রেখেছি, সেই কারণে এখানে কপি এবং পেস্ট করে দেব। যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমি আবার বলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে এরকম যে ইফ সাব এসটিআর, যে ফোন নাম্বার, এইটা হচ্ছে আইটেম। প্রত্যেকটা আইটেম বাইন্ড ভেরিয়েবল হিসেবে কাজ করে, সেক্ষেত্রে আইটেমের পূর্বে কোলন ইউজ করা হয়। তো বলতেছি যে এই যে আইটেমে যে ভ্যালুটা দেওয়া হবে, এটার এটা থেকে ওয়ান থেকে 3, এই তিনটা ডিজিট 019 018 017 015 016 এর মধ্যে হতে হবে, অথবা এর লেংথটা এরকম 11। তা আমি পজিটিভ বলছি। এখন যদি নেগেটিভ বলি, যে এই যে ফোন নাম্বারে যে এন্ট্রিটা দেওয়া হবে, যদি এটা 019 018 016 015 অথবা 01 এরকম হতে পারে অনেক কিছু, যদি এর মধ্যে না হয় এবং এর লেংথটা 11, মানে এটা 11 ডিজিটের না হয়, দেন এটা ফলস রিটার্ন করবে। আর অন্যথায় ট্রু রিটার্ন করবে। মানে যদি এটা 12 বা কেউ ভুল করে 12 ডিজিটের দিয়ে দিল, তাহলে এটা ডাটাবেজে সেভ হবে না। কেউ ভুল করে আরও অন্য নাম্বার ঢুকিয়ে দিল, সেটা অ্যালাউ হবে না। সেক্ষেত্রে আপনি এরর মেসেজ যেটা দিবেন সেটা শো করবে।
তো সেক্ষেত্রে আমরা এই ফাংশনটাকে অন্যভাবে লিখতে পারি, যে এখানে মনে আপনি চাচ্ছেন যে বলছেন যে আমি শুধু এই ফর্মের মধ্যে যারা এন্ট্রি দিবে তারা শুধু 019 আর 018 এই দুইটা কোডের নাম্বার এন্ট্রি দিতে পারবে, আর 77 আর 015 আর 016 এরকম কোনো এন্ট্রি দিতে পারবে না। তাহলে শুধু আমরা এগুলো মুছে দিয়ে ওইটা করে দেবো আর কি, যে বললাম যে এরকম হোক, আমার ফাংশনটা এরকম হোক, আর তার লেংথ যেন 11 এর বাইরে না হয় সেটাও বলে দিলাম। ওকে, দেন বলতেছে এখন এরর মেসেজ প্রোভাইড করতে হবে, তো এরর মেসেজ দিয়ে দিলাম, প্লিজ insert a valid phone number. ওকে, দেন এখানে আপনি হোয়েন বাটন প্রেসড, কোন বাটনে প্রেস করার পরে আপনার অ্যাকশনটা পারফর্ম হবে সেটা বলে দিতে হবে। এখন আপনি এখানে বলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছার উপর নির্ভর। তো আমি বলে দিলাম যে ক্রিয়েট বাটনে যখন প্রেস করবে, যখন কোন ইউজার এটাকে এন্ট্রি দিয়ে ক্রিয়েট বাটনে প্রেস করবে তখনই সে অ্যাকশনটা পারফর্ম করবে। যদি সে ভ্যালিড দিয়ে থাকে, মানে এই ফাংশন এর কন্ডিশনের সাথে ম্যাচ করে, তাহলে সে ডাটাবেজে এন্ট্রি করে দিবে, আর যদি না হয় তাহলে সে এরর মেসেজ দেবে। সেভ। এখন আমরা রান করাচ্ছি, দেখি আমাদের কাজ হচ্ছে কিনা। ফোন নাম্বার বললাম যে এরকম একটা নাম্বার দিলাম, জিরো 1 7 দিলাম, দিয়ে ক্রিয়েট করলাম। বলতেছে প্লিজ ইনসার্ট এ ভ্যালিড ফোন নাম্বার, মানে আমরা কন্ডিশনে বলে দিয়েছি এটা অ্যালাউ না, সে কারণে আমরা এখানে এরর দেখাচ্ছি। তো এক্ষেত্রে আমরা এরকমভাবে আমরা এটার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবো, এটা আমরা লিমিটেশন দিতে পারবো, এটার ভ্যালিডেশন করতে পারবো, যে আপনি এটা দিবেন না ওটা দিবেন, এটা দিবেন না ওটা দিবেন। সেক্ষেত্রে আমরা এই প্রোগ্রাম অনুযায়ী আমাদের মনের মতো করে আমরা ভ্যালিডেট করতে পারবো। সেটাই হচ্ছে আমাদের এখানের মূল উদ্দেশ্য। আমরা যদি ব্যাপারটা এরকম চাই যে শুধুমাত্র এখানে সিটি সেল অ্যালাউ হবে না, আর বাকি সব অপারেটর যারা যত নাম্বার আছে সবগুলি অ্যালাউ হবে, সেক্ষেত্রে আমরা এটা এরকম করব, বাকিগুলো এডিট করে দেব, 017 015 016। ওকে, ডান। এখন আমি 017 বা 018ই দেব, কিন্তু ঘটনাটা ঘটবে কি? নাম্বার কিন্তু ওই কন্ডিশনের সাথে মিল করে দিলাম, যেটা 019ই আছে। তাহলে দেখি এখন কি হয়। কিন্তু বলতেছে না, এটা এরর দেখাচ্ছে। কারণ হচ্ছে যে আমরা কন্ডিশনের সাথে একটা কন্ডিশনের সাথে ম্যাচ খাওয়াইছি, আরেকটা কন্ডিশনের সাথে ম্যাচ আউট হয়নি। যেমন আমরা এখানে আমাদের কোডে বলা আছে এটা অথবা এটা,
এটা জিরো এইরকম কোড নাম্বার এরকম হতে হবে 018 019 017 015 016 এগুলো হতে হবে এবং তার লেংথ হতে হবে 11 এর সমান ইকুয়াল কিছুতেই 11 এর বাইরে বা বড় হতে পারবে না। সেক্ষেত্রে আমরা এখানে যে নাম্বারটা প্রোভাইড করলাম সেটা হচ্ছে 12 ডিজিটের, সেই কারণে এখানে আপনার এরর দেখাচ্ছে। এখন যদি আমরা এই 11 ডিজিট দেই তাহলে দেখা যাবে সেটা অ্যাকসেপ্ট করেছি, অর্থাৎ ডাটাবেজ ইনসার্ট হয়ে গেছে। তো ওকে, আজকে পর্যন্তই। আবার আমরা নিয়ে আসবো ইমেল ভ্যালিডেশন। থ্যাংক ইউ।